আমার হারিয়ে যাওয়া কানের দুল আমার ননদের কানে থেকে কিছুটা অবাক হলাম। কারণ সেটা ঠিক ২ মাস আগে হারিয়ে গেছিল। আমার শাশুড়ি মা আমার কাছ থেকে নিয়ে একটা বিয়ে খেতে গেছিল। সেখান থেকে এসে বলল ওই কানের দুলগুলো হারাই গেছে। তখন আমি অনেক কষ্ট পেলেও কাউকে কিছু বলি নাই, কারণ এগুলো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। আমার মায়ের দেওয়া শেষ অবলম্বন বলতে এই কানের দুলগুলোই ছিল। কিন্তু কি আর করার। এখন ঠিক ২ মাস পরে দেখলাম আমার ননদের কানে। তখন আমি সেটা দেখে অবাক হলাম। আমি যখন রাতে ঘুমাতে গেলাম তখন আমি অনেক বেশি কান্না করতেছিলাম। আমার স্বামী আমার কান্না দেখে বলল, কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? আমি তাকে জড়াই ধরলাম আর সব ঘটনাগুলো খুলে বললাম। আমি তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু কে জানতো আমার এই বিশ্বাসটা হবে কাল। কে জানতো সে এক মুহূর্তেই গিরগিটির মতো রং বদলে ফেলবে। সে আমার কথাগুলো শোনার সাথে সাথেই বলে উঠল, কি বলতে চাস? তুই কি বলতে চাস আমার মা বোন চোর? তোর এই সামান্য কানের দুলগুলো ওরা চুরি করবে কেন? আমার মা বোন কি জীবনে স্বর্ণ দেখে নাই? আমার বোনের কি কম আছে? আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন কি ছোটো লোক যে তোর কানের দুলগুলো চুরি করে নিতে হবে? ওরা কি স্বর্ণ দেখে নাই? হঠাৎ আমি কিছু বুঝে উঠতে না উঠতে ও চেঁচামেচি শুরু করলো। আমার রুমের সামনেও আমার শ্বশুর শাশুড়ি আর ননদ এসে হাজির হলো। তারা জিজ্ঞেস করতেছিল, কি হয়েছে কি হয়েছে? তখন আমার স্বামী দরজা খুলে আমার শাশুড়িকে হঠাৎ প্রশ্ন করলো, মা, তুমি নাকি ওর কানের দুলগুলো চুরি করছো আর আমার বোনকে দিয়ে দিছো? আমি অবাক হয়ে তাকাই রইলাম। এই সেই মানুষ যাকে আমি বিশ্বাস করলাম, যাকে আমি বিশ্বাস করলে সামান্য কথাটা শেয়ার করলাম, আর সে আজকে কত বড় অপবাদ দিল। কিছু বুঝে উঠতে না উঠতেই বিষয়টাকে আরও জটিল করে দিল। আমার শাশুড়ি আমার সাথে সাথে বলে উঠল, বাহ বৌমা বাহ, শেষ পর্যন্ত তুমি আমাকে চোরের অপবাদ দিলা। আমার ননদ তো বলল, এমনিতে আমি বাবার বাড়িতে আসি না তোমাদের চোখের কাল হব বলে, আর এখন তো দেখতেছি আসাই যাবে না, তুমি আমাকে চোর বলে অপবাদ দিচ্ছ। তখন আমার শাশুড়ি মা বলল, তোমার যদি আমার মেয়ের কানের দুলগুলো এতই পছন্দ তাহলে তুমি আমাকে বলতে পারতা, আমি আমার মেয়ের থেকে তোমাকে নিয়ে দিতাম। তুমি সেটা না করে আমার ছেলেকে দিয়ে আমাদেরকে চোর সাজালা, আমাদেরকে এত বড় মিথ্যা অপবাদ দিলা। তুমি কাজটা মোটেও ঠিক করেনি। আমি তখন বলার ভাষা হারিয়ে ফেললাম। আমি কিছু না বলে শুধু তাদের দিকে ফেল চোখে তাকিয়ে রইলাম। কি বলবো, কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমার শ্বশুর আমার মা বাবা নিয়ে জাত নিয়ে বিভিন্ন রকম গালাগালি করতে শুরু করলো। বলল, ওদের বাবার বাড়ির লোকজনকে খবর দাও, ও আমাকে আমার মেয়েকে কেন এরকম বলল, এই সেই। তখন আমি বলে উঠলাম, মা, আপনি নিজেও ভালো করে জানেন, আমিও জানি এগুলো আমার মায়েরই কানের দুল। আমি ছোটোবেলা থেকে দেখতেছি এই কানের দুলগুলো, এগুলো আমার মা পরতো, তারপরে আমিও পরছি। আপনি নিজেও জানেন, শুধু শুধু এত চিৎকার চেঁচামেচি করে কোনো দরকার নেই। বললে আমি রুমে চলে গেলাম।